স্ক্রিনটা যদি শো করে একটুখানি রেসপন্স করে দিন যে হ্যাঁ স্যার স্ক্রিন শো করছে ঠিকঠাক এবং আপনি শুনতে পাচ্ছেন। সব ওকে স্যার। তো আগের দিন আমি গ্রুপে দিয়েছিলাম, রাম হয়তো বা বা 2-3 জন হয়তো জানে না, কিন্তু বাকিরা হয়তো জানে। আজকে সেই ক্লাসটা কিন্তু থাকবে হলো গিয়ে যে কোনো আমার মানে সেন্টেন্স আমি কনস্ট্রাকশন করছি বা মেকিং অফ সেন্টেন্সের ক্ষেত্রে আমার রাম জানা উচিত হলো গিয়ে পার্টস অফ স্পিচ। ঠিক আছে? তো আজকে সেইটা নিয়েই কিন্তু পার্টস অফ স্পিচ নিয়েই স্যার কিন্তু আমাদের কিন্তু স্যার ক্লাস থাকছে। পার্টস অফ স্পিচ, এসপি ডব্লিউ, প্রত্যেকেই নিজের কপিতে হেডিং দিয়ে ফেলুন। আচ্ছা, তো পার্টস অফ স্পিচে স্যার আমি যেটা আগের দিন গ্রুপে দিয়েছিলাম, রিসেন্টলি দেখবে একটা ভাইরাল হয়েছে খুব, যে সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। জাস্ট লুকিং লাইক এ ওয়াও, তাই তো? এটা আমরা সবাই শুনেছি। তো আমি আপনাদের গ্রুপে বলেছিলাম যে এর পার্টস অফ স্পিচগুলো আমাকে ডিটেলসে একটু ভেঙে ভেঙে বলুন। তাহলে আমি কি কি বললাম স্যার? সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট, রাম শুনেছো তো এটা? হ্যাঁ রামের স্যার শুনেছি। কার মুখে শুনেছো? দীপিকা পাদুকোন বলছে সেটা? নাকি কোনো মিমে? হ্যাঁ স্যার রিলসেই দেখছিলাম। রিলসে দেখছিলে? তাহলে সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট লুকিং লাইক এ ওয়াও, নাকি কাউকে আবার বলেছো নাকি? না স্যার সেরকম নাই কেউ। বলার মতো কাউকে এখনো পাওনি, ঠিক আছে, হয়ে যাবে আর কিছুদিনের মধ্যে। তাহলে এখানে রাম, আচ্ছা, এইখানে আমরা যখন রাম, আমরা পার্টস অফ স্পিচ যখন বার করছি, তখন এখানে স্যার এই যে সো বিউটিফুল এবং সো এলিগেন্ট, এইটা স্যার কি হবে? সো বিউটিফুল আর সো এলিগেন্ট, এটাকে কি বলা হয়েছে? এই পার্টস অফ স্পিচে সো বিউটিফুল আর এলিগেন্ট, এর পার্টস অফ স্পিচটা স্যার কি হবে জানা আছে রমের? বিউটিফুল আর এলিগেন্ট এর পার্টস অফ স্পিচটা স্যার কি জানা আছে? না জানা থাকলে বলো, না থাকলে দরকার নেই। রাম বলো, ভয়েসে বলো বা কমেন্টে, আমি বলে দিচ্ছি, আমি সবটাই বলে দেবো, দেখবে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা ইভা ম্যাডাম, যে স্যার বিউটিফুল আর এলিগেন্টের পার্টস অফ স্পিচ স্যার কি হবে? বিউটিফুল আর স্যার এলিগেন্ট, বিউটিফুল আর এলিগেন্টটা হলো অ্যাডজেক্টিভ আর হ্যাঁ সোটা হলো অ্যাডভার্ব। হ্যাঁ, বিউটিফুল আর এটা হলো স্যার নাম অ্যাডজেক্টিভ, ঠিক আছে? কার পরে অ্যাডজেক্টিভ বসে, কেন বসে, ইত্যাদি ইত্যাদি সবটাই কিন্তু স্যার কিন্তু আজকে আমরা কিন্তু ক্লাসে কিন্তু দেখব। আমি একটা এক্সাম্পল দিয়ে শুরু করছি। তাহলে এইখানে হলো এলিগেন্ট আর এটা হলো স্যার অ্যাডজেক্টিভ। আর স্যার সো হলো আমরা কি দেখলাম? অ্যাডভার্ব। সো হলো স্যার আমার অ্যাডভার্ব। আমরা এখানে দেখতে পাচ্ছি স্যার লুকিং যেটা রয়েছে রাম, লুকিংটা কিন্তু লুকিং কি বলি আমরা? লুকিং এ কিন্তু ভুল রয়েছে। তাহলে এখানে কি ভুল রয়েছে? লুকটা কি হবে? লুকিংটা হবে স্যার লুক, তাই না? লুকিংটা ভুল আছে, এটা কিন্তু স্যার কি হলো? লুক, কিন্তু হ্যাঁ রাম লুক হলো। আর তারপরে কি বলছে? জাস্ট লুকিং লাইক এ ওয়াও। ওয়াও এখানে তাহলে লুকিং লাইক এ ওয়াও, তাহলে ও ওয়াও এখানে কি বলো রাম? জাস্ট লুকিং লাইক আ ওয়াও
এই ওয়াও এখানে কি হলো? ওয়াও আগে দেখো কি স্যার বসেছে, ওয়াও। ওয়াওটা হচ্ছে ইন্টারজেকশন। হ্যাঁ, টোটাল সেন্টেন্সটা তো ইন্টারজেকশন স্যার, বুঝতে পারছি কিসের সাহায্যে স্যার, এখানে একটা বিস্ময়বোধক এক্সক্লেমেটরি সাইন আছে। এক্সক্লেমেটরি বা হ্যাঁ বিস্ময়বোধক সাইন রয়েছে, সেটা তো আমার সেন্টেন্সটা হুম। জাস্ট লুকিং লাইক এ ওয়াও ইন্টারজেকশন বুঝতে পারছি, কিন্তু আমি বলছি যে এই যে ওয়াওটা, এই ওয়াওটা স্যার কি? নাউন হ্যাঁ, স্যার, নাউন। কেন স্যার? কারণ আমরা দেখতে পাচ্ছি এ কারণ স্যার আর্টিকেল আছে। হ্যাঁ, এই যে মার্ক করেছি আর্টিকেলের পরে, এই তো আর্টিকেলের পরে আমার সেই তো জানো তো নাউন কিন্তু। ওয়ার্ডসের আগে যে তাহলে কোনো আর্টিকেল থাকলেই এই নাউন। হ্যাঁ হ্যাঁ বলুন। তাহলে এই ওয়াওটা কি তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন, মানে সেই হিসাবে কি? আর্টিকেলের পরে স্যার যেটাই থাকবে সেটাই হলো ম্যাডাম নাউন হিসাবে থাকবে, বুঝতে পারলেন? এই হলো আর্টিকেল। আচ্ছা আর্টিকেলে যা থাকবে, আর্টিকেলের পরে কে বসে? নাউন বসে অলওয়েজ। এই ওয়াও হলো গিয়ে স্যার নাউন। আমি আরো শর্টকাট বলে দিচ্ছি, সেগুলো মাথায় রাখবেন। ঠিক আছে, চলুন তাহলে আমি কিন্তু স্যার শুরু করছি। এইটা নিয়ে যদি কারোর সমস্যা থাকে বলতে পারেন, বা কারোর কোনো জিজ্ঞাসা, যদি কারোর বুঝতে অসুবিধা হচ্ছে কোথায় কি বসতে, দেখবেন আজকে যে সেশনটা হবে এখন যেটা আর কি বলবো, সেইটার পরে কিন্তু আর কোনো রকম স্যার সমস্যা থাকবে না। আপনি খুব সহজেই পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করতে পারবেন। এক্সাম্পলগুলো স্যার লেখা হলে ভালো হতো, যাই হোক লেখা নিয়ে আমি এমনি মুখে বলে দিচ্ছি টাইপ করে করে। পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন, হ্যাঁ চলুন। আচ্ছা আমি একটু হেডিং করে দিই। আমরা আলোচনা করবো এবং তারপরে কিন্তু বেসিক কিছু টেস্ট কিন্তু থাকবে। চল তাহলে এখন একটু স্যার কিন্তু কপিতে লিখবেন এবং মনোযোগ কিন্তু স্যার দেবেন, ঠিক আছে? শুরু করছি। প্রথমে আমাকে স্যার জানতে হবে যে কোন শব্দটি নাউন স্যার, কোন শব্দটি স্যার ভার্ব রয়েছে, VERB, হ্যাঁ দাগটা একটু বড় দিই। কোন শব্দটি স্যার অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করছে, এই শুরুতেই আমি একটা উদাহরণ দিলাম দেখলেন, তাই না? কোনটি হলো স্যার আমার অ্যাডভার্ব। এই আমার চারটে জিনিস স্যার কিন্তু জানতে হবে। তারপরে কি বসছে, তাহলেই কিন্তু আমার অনেকটা দেখবেন ডেসক্রিপটিভ রাইটিং এর ক্ষেত্রেও আমার অনেকটা স্যার কিন্তু হেল্প করবে। অনেক সময় কোনটি কনজাংশন, কোনটা প্রোনাউন, ইন্টারজেকশন, এগুলো স্যার এই যে কিছুক্ষণ আগে দেখলাম একটা স্যার কিন্তু আসে। তাহলে সবচেয়ে বেশি আসবে কে, যে কোন শব্দটি এখানে নাউন রয়েছে। নাউন তো স্যার এখানে ধরাটা খুব যে চাপ তা না, নাউন তো স্যার আমরা ধরতেই পারবো, তাই না? আমরা বলছি স্যার গার্ডেন, গার্ডেন হলো মানে বাগান, বাগান শব্দটি হলো নাউন স্যার।
কিন্তু এত সহজ কি স্যার আসবে না, এত সহজ তো স্যার দেবে না। তাহলে আমরা জানি কোন শব্দটা এখানে ভার্ব, ভার্ব ওয়ার্ক মানে তো হাঁটা, হাঁটা মানে হলো কি ভার্ব, আমরা সকলেই জানি ছোটবেলা থেকে পড়ে আসছি। অর্থাৎ সি দেখছি, দেখা হলো ভার্ব, তাই না? এগুলো কিন্তু স্যার পরীক্ষায় আসবে না। তাহলে আমাকে পরীক্ষায় স্যার কিভাবে দেবে, যে নাউন নামে কিন্তু চিনি, কিন্তু বাক্যে ব্যবহার হচ্ছে ভার্ব হিসাবে, বা ভার্ব হিসাবে আমি সেটাকে স্যার চিনি, সেটা বাক্যে ব্যবহার হিসাব আসছে কিসে না, বাক্যে ব্যবহার হচ্ছে অ্যাডজেক্টিভ হিসাবে। এই রকম ধরনের কিন্তু আমার স্যার কিন্তু পরীক্ষায় স্যার দেখি। এটাই হলো আমার স্যার পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন স্যার, ঠিক আছে? আরেকটি স্যার কিন্তু আমার ক্যাটাগরি পার্টস অফ স্পিচে আসে, সেটা হয়তো ম্যাডাম আপনাদের বলে হচ্ছে, সেটা হলো স্যার মুখস্থর অংশটা, মুখস্থ করতে হয় আর কি। তাহলে আপনাকে ধরুন বললো রাম, হোয়াট ইজ দ্য নাউন অফ বিউটিফুল, তখন তুমি কি বলবে? হোয়াট ইজ দ্য নাউন অফ বিউটিফুল? বিউটিফুল এর নাউন কি বলো, কে পারবে? স্যার বিউটিফুল এর অ্যাবস্ট্রাক্ট নাউন, নাউন, হ্যাঁ অ্যাবস্ট্রাক্ট। অর্ণব বলছে অ্যাবস্ট্রাক্ট। বিউটিফুল এটা হলো অ্যাডজেক্টিভ, নাউন কি স্যার? বিউটি। নাউন কি? বিউটি অথবা বিউটিফিকেশন, তাই তো অর্ণব? বিউটি অথবা বিউটিফিকেশন, হ্যাঁ স্যার। এইগুলো কিন্তু আমার মুখস্থের অংশ স্যার, ঠিক আছে? এখানে কিন্তু স্যার এগুলা মুখস্থ করতে হবে, এগুলো এখানে কিন্তু আসার জিনিস নয়। স্যার এগুলো কোথায় পাবো, মানে এই যে মুখস্থের জায়গাটা বলছেন, এটা কোথায় পাবো? বইয়ে পাবেন। বইয়ে মানে যে কোনো গ্রামার বইতেই পাবো? তাই তো থাকবে, হিসেব বইটা তো এমনি শুরু হচ্ছে। নেটে পাবো? নেটে হ্যাঁ পাবো হ্যাঁ, স্যার? নেটেও পেয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। এগুলো তো একদম বেসিক, ওই হিসেব পিসি দাসের বইয়ে ছোটবেলা তো ছিল, তারপরে এখন আপনি ওই ডেসক্রিপটিভের ওই বইটা কিনে নেবেন, ওই যে কি জানি ভুলে আছে, দেখেছেন? ডেসক্রিপটিভের মোটা বইটার নাম কি? স্যার আমার কাছে একটা বই আছে, পিকে দে সরকার, ওখানে বিকেন্দ্র আছে? সরকারও পেয়ে যাবেন। আচ্ছা। তাহলে আমরা এখন স্যার জানবো কোন কোন শব্দটি নাউন হয়, কোন কোন শব্দটি স্যার ভার্ব হয়, অ্যাডজেক্টিভ হয়, অ্যাডভার্ব হয়। এটা হলো আজকে আমাদের স্যার মূল ফোকাসে কিন্তু থাকছে। এই যে স্যার পুরো যে ব্যাপারটা মূলত স্যার দুটো ভাগে কিন্তু ঘটে, দুটো ভাগে ঘটে স্যার। এক, বলা হচ্ছে অল কাইন্ডস অফ ওয়ার্ডস, WORDS, ঠিক আছে? যে কোনো ধরনের স্যার বাক্য এখানে কিন্তু স্যার আলোচনায় কিন্তু আসতেই পারে। যে কোনো বাক্য বলাটা ভুল, মানে যে কোনো ধরনের শব্দ এখানে আলোচনায় কিন্তু স্যার আসতেই পারে, আসতে পারে। একটু এক্সাম্পল দিই স্যার, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। দুটো লিখে নি, তারপরে স্যার এক্সাম্পল দিচ্ছি। দ্বিতীয় কি বলছে? দ্বিতীয় স্যার বলছে ইউজ সার্টেন ওয়ার্ডস, CER, সিটা একটু মাথা মোটা হয়ে গেল, ই মনে হচ্ছে, ঠিক করে লিখি। ইউজ সার্টেন, ইউজ সার্টেন ওয়ার্ডস। এই সার্টেন ওয়ার্ডস বলতে কি একেবারে পিকুলিয়ার বা ব্যতিক্রম, ব্যতিক্রম শব্দ যেগুলো আছে, অর্থাৎ যেটাকে আমরা নাউন নামে চিনি সেটা নাউন না হয়ে সেটা কি হয়ে যাচ্ছে স্যার? অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে।
এইরকম কিছু কিন্তু আমরা স্যার দেখব। দুটো এক্সাম্পল দিই স্যার, তাহলে দেখবেন খুব সহজেই আপনার মাথায় স্যার থাকবে। আচ্ছা, পরীক্ষায় ধরুন আপনাকে প্রশ্ন করেছে, এই সরি শিবা ম্যাডাম যা বলছি বুঝতে পারছেন তো? হ্যাঁ স্যার। যদিও সেরকম কিছু বলিনি এখন অবধি। আই উইল হেল্প ইউ, খুব সহজ এক্সাম্পল দিচ্ছি স্যার, দেখুন আমরা রেগুলার বলে থাকি আই উইল হেল্প ইউ। এই যে হেল্পের নিচে আন্ডারলাইন করে আপনাকে বলবে স্যার এইটা এইচ, এইটা কোন পার্টস অফ স্পিচ। হেল্পের নিচে আন্ডারলাইন করে আপনাকে কি বলবে, এটা স্যার কোন পার্টস অফ স্পিচ। অপশনে ধরুন নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এগুলো দিয়েছে, তাহলে আপনাকে স্যার বলুন, আমাকে বলুন স্যার। স্যার নাউন হবে হেল্প, সাহায্য শব্দটা নাউন। আচ্ছা, হেল্প একজন বলছে নাউন, বাকিরা? মেন ভার্ব। অর্ণব বলছে মেন ভার্ব, বাকিরা? আর রাম ভট্টাচার্য, ইভা ম্যাডাম? তাহলে উইল হলো কি স্যার, মডাল ভার্ব। উইল হলো হেল্পিং ভার্ব। মডাল ভার্ব, তাহলে মডাল ভার্বের পরে স্যার কি বসে, মেন ভার্ব বসে। মডাল ভার্বের পর স্যার কি বসে, মেন ভার্ব বসে। স্যার মনে পড়ছে তো, মডাল ভার্বের পর উইল হলো মডাল ভার্ব, তাহলে মডাল ভার্বের পর স্যার কি বসবে, মেন ভার্ব কিন্তু স্যার বসবে। ঠিক আছে, বা মেইন ভার্ব বা অন্য কথায় ভার্ব স্যার। ঠিক আছে, বা এটাকে স্যার যদি আমি অন্যভাবে দিই, দেখুন চেঞ্জ হয়ে যাচ্ছে। সার্টেন ওয়ার্ড দিস, দেখুন বলা হচ্ছে অন্য একটা সেন্টেন্স, হ্যাঁ, আই নিড ইয়োর হেল্প, আই নিড ইয়োর হেল্প। এই হেল্পটাই স্যার নিয়ে আসলাম, কিন্তু স্যার স্থানটা পরিবর্তন করলাম। এইবার আপনাকে স্যার প্রশ্ন করলে এই যে হেল্প, এই হেল্পটাকে স্যার আমরা কি বলতে পারি বলুন? উপস্থিত বুদ্ধি কাজে লাগান। আই নিড ইউর হেল্প, এইখানে হেল্পটাকে স্যার কি বলতে পারি? অর্ণব বলো। অবজেক্ট। অর্ণব বলছে অবজেক্ট, বাকিরা? যেটা স্যার মাথায় আসছে বলুন না, ভুল হতেই পারে, একবার ভুল হবে, আজকেই ভুল হবে, পরের দিন থেকে আর হবে না। স্যার আমার তো নাউন মনে হচ্ছে। ইভা ম্যাডামের নাউন মনে হচ্ছে, আর তানিয়া ম্যাডামের কি মনে হচ্ছে? এই হেল্পটাকে কি বলতে? ভট্টাচার্য, আজকে কিন্তু এইটা নিয়ে স্যার আলোচনা হচ্ছে, ঠিক আছে? বলুন বলুন স্যার। তানিয়া ম্যাডাম বলুন, যেটা মনে আসছে স্যার বলুন না। অবজেক্ট এসছি, ইভা ম্যাডাম বলছে অবজেক্ট স্যার। স্যার চেষ্টা করতে হবে, চেষ্টা না করলে হবেই করে, আমি বললে তো হয়ে গেল। যেটা মনে হচ্ছে স্যার বলুন, নিজেকে চেষ্টা করতেই হবে। রাম বলো। ও রাম, গেলে কোথায় মিস্টার? আই নিড ইউর হেল্প, আচ্ছা রাম বলছে অবজেক্ট বলে একটা নিজেই চিন্তা করছে। আচ্ছা, আই নিড ইউর হেল্প, হেল্পটাকে আমরা কি বলতে পারি? আচ্ছা আমি আসছি।
এইটাকে আমরা স্যার কি নাউন কে বলেছিলেন? স্যার আমি ইভা বলেছিলাম। হ্যাঁ, ইভা ম্যাডাম কিন্তু নাউন একদম স্যার সঠিক উত্তর দিয়েছেন। কেন স্যার নাউন? ইভা ম্যাডাম একটু বলে দেখিন ওদের। স্যার এখানে এই সাহায্যটা দিয়ে তো কোনো অ্যাকশন বোঝাচ্ছে না। এটা হচ্ছে মানে সাহায্য একটা শব্দ, সেই হিসাবে মানে সেই হিসেবে এটা নাম, মানে আমার তোমার সাহায্যটার দরকার, এখানে সাহায্য হচ্ছে একটা নাম, সেই হিসেবে কোনো অ্যাকশন বোঝাচ্ছে না যে আমি তোমাকে সাহায্য করব বা করছি, এরকম নয়। আচ্ছা, বিষয়টা হলো যারা তো জানেন তো জানেনি, যারা জানেন না তারা কি করবেন, তাদের জন্য কিন্তু আজকের এই স্যার এই ক্লাস। আমি একটা স্যার শর্টকাট, শর্টকাট বলতে কি রুলস আর কি, লিখে রাখুন। এটা স্যার মাথায় রাখবেন, দেখবেন আপনি যে কোনো কিছু আপনার পটাপট হয়ে যাচ্ছে। কীরকম শর্টকাট স্যার? এরকম বিভিন্ন সময় এরকম শর্টকাট কিছু টেকনিক রয়েছে, সেই শর্টকাট টেকনিক নিয়ে কিন্তু স্যার আমরা আলোচনা কিন্তু করব। প্রথমে ছোট্ট করে বলে দিচ্ছি, যদি কোথাও পজেসিভ কেস সম্পর্কে সবার আইডিয়া রয়েছে, পি ও এস এস ই এস এস আই ভিই, পজেসিভ কেস, মাই, আওয়ার, হিজ, ঠিক আছে, ইয়োর, এই যে এই হলো কি স্যার কি বলছে, পজিটিভ কেস, ঠিক আছে। এই পজিটিভ গুলো বসছে, সেটা পজিটিভ, পরবর্তী যে শব্দটা স্যার বসবে সেইটাকে আমরা কি বলবো, পজিটিভের পাশে অলওয়েজ স্যার কিন্তু আমার পজিটিভের পাশে কি বসবে, নাউন কিন্তু স্যার বসবে। স্যার মাথায় থাকবে পজিটিভ তাহলে কোনগুলো আমি বললাম, এবং এখানে তাহলে স্যার পজিটিভ কি রয়েছে, ইওর রয়েছে স্যার, তারপরে কে বসবে, নাউন মাথায়। এটা স্যার অ্যাজ এ শর্টকাট আপনাকে মাথায় রাখতে, মাই, ইওর, হ্যাঁ, এগুলো হলো সবই পজিটিভ, ঠিক আছে রাম, মনে থাকবে তো? অনেকে ডিটারমিনারও বলে। নাও এইরকম কিন্তু স্যার আমরা আলোচনার মাধ্যমে আরো কিছু শর্টকাটের মাধ্যমে কিন্তু জিনিসগুলো স্যার মাথায় রাখবো, ঠিক আছে। চলুন তাহলে নেক্সট, মোটামুটি স্যার তো একটা আইডিয়া পাওয়া গেল এই জিনিস দুটো থেকে। নেক্সট দেখাই, আচ্ছা চলুন নাউনটা নিয়ে স্যার শুরু করি। নাউনটা সহজ, নাউনটা সবারই মাথায় ঢুকে যাবে চট করে। নাউনটা নিয়ে স্যার শুরু করি। নাউন, ভট্টাচার্য কি আছেন, জয়েন করেছেন স্যার, রেসপন্স করেন না কেন? পারছি না তো, ওই জন্য কিছু বলিনি। ওমা, না পারা কি আছে, না পারলেও তো স্যার আমি আমার ভুলে গেছি। পারলে তো থোড়ি আপনি আমার কাছে পড়বেন। হ্যাঁ হ্যাঁ, সেই সেই। তাই তো ম্যাডাম, পারলে তো তাহলে আর স্যারের ক্লাসে জয়েন করবে না। ম্যাডাম আমাদের পাশেই স্যার, আমি সব ভুলে গেছি। আচ্ছা না না, ভট্টাচার্য ভুলে রাম, তুমি ভট্টাচার্যকে জেনো না, ভট্টাচার্য এক্সপার্ট মানুষ। আচ্ছা ঠিক আছে রাম, আমি তো বলছি দেখো, তাহলে স্যার নাউনটা একদম বেসিক এবিসি থেকেই আমি বলি, প্রত্যেকটা ক্লাসে এবিসি থেকেই বলি। এইটুকখানি রাম বোঝা গেল তো, যতটুকখানি বলেছি একদম অল্প বলেছি। ঠিক আছে, তাহলে নাউনটা থেকে স্যার শুরু করছি। নাও, নাউনটা স্যার কোথায় বসবে, বা নাউন বসার জন্য কোন কোন শর্তাবলী প্রযোজ্য, ঠিক আছে।
তাহলে মাথায় আমরা শুধু নাউনকে নিয়ে ভাববো, বাদ বাকিগুলো ছেড়ে দিন, ভার্ব অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ যা আছে সব ভুলে যান। নাউন কোথায় বসবে শুরু করছি। ধরুন কোনো বাক্যে আমি স্যার সাবজেক্ট হিসাবে কিছু বসালাম, অ্যাজ কোনো একটা বাক্যে আমি একটা সাবজেক্ট হিসাবে কিছু বসালাম, অ্যাজ সাবজেক্ট। ধরুন কোনো একটা বাক্যে আমি প্রাম কি করছি, একটা সাবজেক্ট হিসাবে বসাতে চাইছি, ঠিক আছে? সাবজেক্টটা যে কোনো অবস্থানে বসতে চাইছে, সেটাকে তখন কি করতে হবে, সেটাকে স্যার নাউন হতে হবে। সেটাকে স্যার কি হতে হবে, নাউন। কিরকম একটা এক্সাম্পল দিই। আচ্ছা আগে নিয়ম কয়েকটা লিখিয়ে নিই, তারপরে এক্সাম্পল দিই, হ্যাঁ, তাহলে দেখবেন ভালো মাথায় থাকবে। এক তো গেল অ্যাজ সাবজেক্ট, আর কি হয় অ্যাজ অবজেক্ট, JECT, অ্যাজ সাবজেক্ট আর হলো স্যার অ্যাজ অবজেক্ট। অর্থাৎ অবজেক্ট হিসাবে, অবজেক্ট মানে কখন বসে, ভার্বের পর। ভার্বের পর বসাচ্ছি স্যার। ভার্ব বলতে স্যার কোন ভার্বের, ট্রানজিটিভ ভার্বের পর বসাচ্ছি। তাহলে ট্রানজিটিভ ভার্বের পর যখন আমরা কিছু বসাতে চাই তখন আমরা তাকে নাউন বলছি। সেটা তখন কি হয়ে যাচ্ছে, নাউন হয়ে যাচ্ছে। ঠিক আছে স্যার। নেক্সট বলা হচ্ছে অবজেক্ট অথবা প্রিপোজিশনের পরও কিন্তু স্যার নাউন বসে। নেক্সট হলো স্যার নাউন কোথায় বসবে, অবজেক্ট JECT অর প্রিপোজিশনের পরও স্যার কিন্তু নাউন স্যার বসবে, PRE হবে। এটা অবজেক্ট অর না দিয়ে অবজেক্ট অফ করুন তো, অবজেক্ট অফ প্রিপোজিশন, হ্যাঁ অরটা ঠিক বলে না, অবজেক্ট অফ প্রিপোজিশন বলে। কেন আমি বলে দিচ্ছি, অবজেক্ট অফ প্রিপোজিশন। বলে দিচ্ছি স্যার আমি প্রত্যেকটাই। নাম্বার 4 প্রিপোজিশনের পরে বসছে, আফটার ডিটারমিনেন্ট। ডিটারমিনারের পর এবার স্যার বলবেন ডিটারমিনার স্যার কোনগুলো, সেটা তো জানতে হবে তাই না। DITERMINER, ঠিক আছে, আফটার ডিটারমিনার। তাহলে এই চারটি জায়গা স্যার যদি আমি মনে রাখতে পারি যে নাউন কোথায় বসছে, তাহলে কিন্তু আর কোথাও আমার সমস্যা আর হবে না। সাবজেক্ট, অবজেক্ট, অবজেক্ট অফ প্রিপোজিশন, আফটার ডিটারমিনার। নাউন চেনা নিয়ে স্যার আর কোনো আমার জীবনেও প্রবলেম হবে না। আমরা কিন্তু এবার প্রত্যেকটা ধরে ধরে কিন্তু স্যার দেখব। প্রথমটা আমরা দেখছি কি সাবজেক্ট হিসাবে, প্রত্যেকটা স্যার আমি প্রত্যেকটা নিয়ে আলোচনা করব। প্রথম দেখছি কি স্যার সাবজেক্ট হিসাবে। সাবজেক্ট হিসাবে যখন কোনো পাশেই লিখে দিই, যখন আমার কোনো শব্দ বসছে সেটা তখন স্যার কি হয়ে যাচ্ছে, নাউন হয়ে যাচ্ছে। যেমন একটা এক্সাম্পল দিত, টুমোরো, TOMORR, আলাদা কালার দিয়ে কি লিখবো না স্যার, ঠিক আছে এটাতেই বোঝা যাচ্ছে। টুমোরো
will be a memory. এই হচ্ছে স্যার ধরুন টুমোরো উইল বি আ মেমোরি। টুমোরো কি করে মেমোরি হবে? হ্যাঁ স্যার, টুমোরো কি করে মেমোরি হবে? টুমোরো উইল বি আ মেমোরি। আসছি আমি ভট্টাচার্য। এই টুমোরোর নিচে যেটা থাকবে স্যার, টুমোরোর নিচে দেওয়া থাকবে অপশান থাকবে ধরুন নাউন বা ভার্ব, ঠিক আছে, অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব। তাহলে আমরা স্যার কি বলবো, টুমোরোটাকে এটা সাবজেক্ট হিসেবে বসছে, তাহলে আমরা কি বলবো, এটা আমরা স্যার বলবো, কি বলবো বলুন, নাউন বলবো, তাই তো? টুমোরোটাকে কি বলবো, নাউন বলবো। টুমোরো এখানে শব্দ যেটা রয়েছে সেটা কি বাক্যের সাবজেক্টে কিন্তু স্যার বসেছে। টুমোরো কোথায় বসেছে, বাক্যের সাবজেক্টে বসেছে, বাক্যের শুরুতে সাবজেক্ট হিসাবে কিন্তু বসেছে, অর্থাৎ আমার যে শব্দটি রয়েছে সেটি হলো নাউন। টুমোরো যে শব্দটা, এটা কিন্তু জন্মলগ্ন থেকেই নাউন ছিল না স্যার। টুমোরো, তাহলে আপনাকে আমি একটা দিচ্ছি, এটা ভট্টাচার্য বললো অ্যাজ এ টেস্ট হিসাবে, এবং আপনাকে স্যার আমি প্রশ্ন করছি, আই উইল মেট ইউ টুমোরো, TOMORROW। তাহলে আমাকে এই টুমোরোটাকে স্যার বলেন এই বাক্যতে, আই উইল মিট ইউ টুমোরো, এটা কোন পার্টস অফ স্পিচ বলুন স্যার? অবজেক্ট হয়ে যাবে। হ্যাঁ, অবজেক্টের দিকে পড়ছে। অবজেক্টের দিকে পড়ছে। আচ্ছা, বাকিরা ভট্টাচার্য বলেছে এটা স্যার কোন পার্টস অফ স্পিচ, আই উইল মিট ইউ টুমোরো। ইভা ম্যাডাম, রাম বলো, অর্ণব, যা স্যার মনে হচ্ছে, যা ধ্যান ধারণা যা যতটুকু আছে তার থেকেই বলুন স্যার, ভুল বলুন কোনো অসুবিধা নেই। অবজেক্ট। অর্ণব বলছে স্যার অবজেক্ট। স্যার আমার মানে মনে হচ্ছে যেন ক্রিয়ার কাল হয় না সেরকম। ক্রিয়ার কাল, আচ্ছা। টুমোরো শব্দটা যেটা রয়েছে এইটা কিন্তু ভট্টাচার্য একটা সময়কে বোঝায়, ঠিক আছে? কাকে বোঝাচ্ছে? একটা সময়কে বোঝাচ্ছে। টুডে, টুমোরো, ইয়েস্টারডে, এইগুলো বেসিকলি স্যার হলো গিয়ে কি বলবো, সময় যখন বোঝাচ্ছে বলুন অ্যাডভার্ব। বেসিক্যালি কি এগুলো স্যার অ্যাডভার্ব, তাই না? অ্যাডভার্ব, কিন্তু শব্দটা অ্যাডভার্ব মানে কি সে সারা জীবনে কি অ্যাডভার্ব থাকবে এরকম কোনো কিন্তু কথা নেই। যে না, আমি অন্যভাবে ভাবলাম। আমি ভাবলাম সাবজেক্ট আছে, উইল আছে, তারপরে ভার্ব আছে, বাকিটা রেস্টটা দেখলাম অবজেক্ট। আমি সেইটা হিসেবে বললাম অবজেক্ট হবে। না, আমি তো টুমোরো পার্টস অফ স্পিচ বলেছি, সেক্ষেত্রে টুমোরো সময় সবাই আগে বলবে যে অ্যাডভার্ব, সময় আচ্ছা, যেহেতু, কিন্তু আমার হলো গিয়ে সেটা কি না, সেটা কি স্যার সবসময় কি তাই হবে? উত্তর হলো কি না। স্থান এবং গ্রামারের নিয়ম অনুসারে কিন্তু ভট্টাচার্য, আপনি প্রশ্নটা করলেন বলেই বললাম, এটা কিন্তু স্যার নাউন হতে পারে যদি সে কিনা সাবজেক্টের অবস্থানে বসে। তাহলে এখানে আমার দেখুন,
আমি টুমোরো যেটা বসিয়েছি সেখানে কিন্তু সাবজেক্টের অবস্থানে টুমোরোকে বসিয়েছি। অবজেক্টে যদি বসে তাহলেও কিন্তু সে নাউন হচ্ছে, তাই না? সে যদি প্রিপোজিশনের পরে বসে সেও নাউন হচ্ছে। যে ডিটারমিনারের পরেও যদি আমার টুমোরো বসে তাহলেও টুমোরো কিন্তু স্যার আমার নাউন হবে। এই যে 4টে লিখে দিয়েছি, বোঝা গেছে তো বিষয়টা? তাহলে শব্দটা শুরু থেকে নাউন ছিল বলে সারা জীবন নাউন হবে, বা শুরু থেকে অ্যাডভার্ব ছিল বলে সারা জীবন অ্যাডভার্ব হবে, এরকম কোনো কিন্তু আমার বাধা ধরার নিয়ম কিন্তু স্যার নেই। ঠিক আছে স্যার, যাদের অবজেক্ট মনে হয়েছিল বলুন। তাহলে স্থান হলো কি আমার মেন ফ্যাক্টর, কোন স্থানে সেটা বসেছে। বোঝা গেছে তো? হ্যাঁ স্যার। হুম। তাহলে বাক্যের শুরুতে টুমোরো সাবজেক্ট হিসেবে বসার জন্য শব্দটা আমার কি হয়েছে আজকে, নাউন হয়েছে স্যার। চলুন তাহলে আরো একটা স্যার এক্সাম্পল দেখা যাক। আচ্ছা, এবার দেখা যাক অ্যাজ অবজেক্ট হিসাবে কিভাবে নাউন হচ্ছে। রামের ক্লিয়ার তো? রাম ক্লিয়ার হলে একটু কমেন্ট করে দেবে, হ্যাঁ, নাহলে থামস আপ করে দেবে। ঠিক আছে। ধরুন অ্যাজ এ অবজেক্ট নাউন কি করে হচ্ছে একটা, আবার স্যার আমরা এক্সাম্পল দিয়ে বুঝবো। এক্সাম্পল দিই, বলা হচ্ছে স্যার ইট মিনস, আবার স্যার আমি বসালাম টুমোরো, TOMORRO, ইট মিনস টুমোরো। টুমোরো বলতে এখানে আগামীকালকে স্যার কিন্তু বোঝানো হচ্ছে। মানে ধরুন কোনো একটা সংলাপ বলছি বা কোনো একটা কথার একটা অংশ বললাম আমি, তাহলে আমি সেখানে আপনাকে বলে দিলাম ইট মিনস টুমোরো। ঠিক আছে? তাহলে এটা আমার টুমোরো এখানে কি হচ্ছে স্যার, ভার্বের পরে দেখুন, খুব সিম্পল, ভার্বের পরে স্যার কিন্তু বসেছে। তাহলে ভার্বের পরে এখানে বসেছে মানে কি অ্যাজ এ অবজেক্ট সে কি এসেছে, অ্যাজ এ নাউন হয়ে গেছে। তাহলে এখানেও কিন্তু আমার স্যার সবার শেষে আপনি যদি এই এক্সাম্পলটা স্যার দেখেন, এখানেও আই উইল মিট ইউ টুমোরো, এখানেও কিন্তু স্যার সবার শেষে, এখানেও কিন্তু স্যার আমার টুমোরো সবার শেষে। মানে তাহলে এখানে বুঝতে হবে যে অবজেক্টের পরে যখন আমার সবার শেষে বসেছে আই উইল মিট ইউ টুমোরো, এখানে অবজেক্টের পরে যখন সবার শেষে বসেছে তখন এটা অ্যাডভার্ব। তাহলে তুমি নিজেই যখন স্যার অবজেক্ট টুমোরো, তখন তোমার নাম কি স্যার হয়ে গেল, তখন তোমার নাম হয়ে গেল নাউন। দেখুন স্যার, তাহলে আমরা কি দেখছি যে একটি বাক্যে কোথায় কোথায় নাউন স্যার বসছে। ঠিক আছে? দেখুন আমরা স্যার কিন্তু দুটো এক্সাম্পলের মাধ্যমে এটাই দেখার চেষ্টা করলাম যে একই ওয়ার্ড আমরা কিন্তু দুটো প্লেসে আলাদা আলাদা জায়গায় বসালাম, আলাদা জায়গায় বসিয়ে কিন্তু ডিফারেন্সটা বোঝানোর স্যার চেষ্টা করছি বোঝার সুবিধার্থে। নেক্সট অবজেক্টে যাই। অবজেক্ট অফ প্রিপোজিশন, এটাকে স্যার একটা সংক্ষেপে লেখা যায়, সেটা হলো গিয়ে প্রিপোজিশন
প্লাস হলো স্যার নাউন। অবজেক্ট অফ প্রিপোজিশন মানে প্রিপোজিশনের পরে স্যার কি বসে, নাউন বসে, ঠিক আছে, শর্টকাট। প্রিপোজিশনের পরে স্যার কি বসবে, নাউন বসবে। অবজেক্ট অফ প্রিপোজিশনে স্যার তাহলে একটা এক্সাম্পল দেখা যাক, চলুন। কোথায় দিই, এই 5 থেকে দিই। ধরলাম we will wait for tomorrow. We will wait for tomorrow, sir. ঠিক আছে, we will wait for tomorrow. পরীক্ষায় আপনাকে বলে দিল স্যার টুমোরো নাউন ভার্ব অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব। তাহলে এখানে আমাকে রাম প্রিপোজিশন স্যার কোথায় রয়েছে, রাম বলো। স্যার ও রাম 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 রয়, হ্যাঁ ভেরি গুড। ফর হলো স্যার এখানে আমার সবার প্রিপোজিশন সম্পর্কে তো আইডিয়া রয়েছে কোনটা প্রিপোজিশন। তাহলে প্রিপোজিশনের পর স্যার কিন্তু আমি কি দেখতে পাচ্ছি, প্রিপোজিশন প্লাস নাউন। ফর এর পর কিন্তু টুমোরো বসছে, তার মানে টুমোরো এখানে স্যার কি, নাউন স্যার। বোঝা যাচ্ছে তো? ঠিক আছে রাম, তাহলে জিনিসটা বোঝা যাচ্ছে, একদম তো ব্ল্যাঙ্ক ছিলে। হ্যাঁ ঠিক আছে, রাম থামস আপ দিয়ে দিয়েছে। গলা খুসখুস করছে আমার আবার। তাহলে প্রিপোজিশন পরবর্তী শব্দকে স্যার আমরা কি বলছি, নাউন। চলুন আফটার ডিটারমিনার 4 নম্বরটা স্যার কিন্তু, আচ্ছা এটা কি মুছে দেবো, আচ্ছা এটা থাক, এটাকে আমি একটু নিচে নামিয়ে লিখি। আজকে সারাদিন কেন একটা মেঘলা আকাশ হয়ে এলো, মানে ঠান্ডাটাও ঠিক মতো পড়ছে না, মানে আরো গরম লাগছে। ব্যবসা গরম, অদ্ভুত একটা ওয়েদার এসে দাঁড়িয়েছে। আমার বলছে যে বৃষ্টি হবে, হেভি রেনফলের নাকি ফোরকাস্ট রয়েছে। কোথায় বৃষ্টি, বৃষ্টি হলে তার ঠান্ডাটা পড়তো, গুমোট মারা হয়ে থাকলে কিরকম লাগে না। আর সবচেয়ে বিষয় হলো আপনি যদি একটু রাত্রেবেলা বেরোবেন বা সকালবেলা যদি একটু বেরোচ্ছেন দেখবেন ঠান্ডা লাগছে। আমার বাড়ির থেকে বেরো মানে আধ ঘন্টা 1 ঘন্টার জন্য বেরোলেন, আমার বাড়িতে ফিরতে ফিরতে দেখবেন আপনার গরম লাগছে। মানে চলছে আর কি, আর ওর জন্য সর্দি কাশি ইত্যাদি ইত্যাদি বাড়ছে। তাহলে আফটার ডিটারমিনার স্যার কিন্তু দেখি, এটার একটু স্যার শর্টকাটটা দেখে নি ছোট্ট করে। ডিটারমিনারের পর যদি স্যার একটি মাত্র শব্দ থাকে, ডিটারমিনারের পর স্যার যদি একটি মাত্র শব্দ থাকে তাহলে সেটা হলো, আমি একটি কথাই বলবো, নাউন হয়ে যাবে। কিরকম বলছি, নাউন। আচ্ছা আরেকটা স্যার বলি, যদি একটা শব্দ থাকে তাহলে তো নাউন, যদি একের অধিক থাকে, একের অধিক শব্দ থাকে তাহলে কি স্যার কারোর আইডিয়া আছে একের অধিক শব্দ থাকলে কি হবে? একের অধিক, স্যার একটা এক্সাম্পল দিন না। হ্যাঁ আমি দিচ্ছি, অ্যাডজেক্টিভ হবে, ঠিক আছে, একের অধিক যদি থাকে। এক্সাম্পল স্যার নিশ্চয়ই দেবো, নাহলে বুঝবেন না। তো আমি সেটা এখন বলছি না একের অধিক নিয়ে, আমরা এখন কথা বলবো ডিটারমিনার প্লাস নাউন নিয়ে। যখন অ্যাডজেক্টিভ যখন আমার পড়াবো ওটাই কিছুক্ষণ পরে, তখন কিন্তু সেই জায়গায় গিয়ে আবার এই জায়গাটা স্যার বলে দেবো, ঠিক আছে।
তাহলে ডিটারমিনার পর পরবর্তী শব্দটা যখন একটি মাত্র থাকবে তখন সেটা কি বলবো? নাউন বলবো। তাহলে ডিটারমিনারের পরে যে শব্দটি বসে সেটি হলো স্যার নাউন। এবার রাম তো বলবে স্যার ডিটারমিনার তো চিনি না আমি, তাহলে কি করে হবে? তাহলে ডিটারমিনার চেনা কিন্তু আমার রাম খুব জরুরি, তাই না? না চিনলে তো হবে না মিস্টার, ঠিক না? ঠিক বললাম কিনা রাম, বলো? নাকি চেনো? খারাপ কিছু ভেবো না কিন্তু। তাহলে ডিটারমিনার চিনি না স্যার, তাহলে মনের কথা বলে দিয়েছি। তাহলে কিন্তু ডিটারমিনার কিন্তু চিনে কিন্তু আমাকে করতে হবে। ডিটারমিনার হলো গিয়ে আর অফ স্যার মেনি টাইপস। 6 থেকে 7টা আছে, তো 6-7টা স্যার দরকার নেই, আমি 3-4টে বলে দিচ্ছি, এই দিক দিয়ে 3-4টে দিয়ে অনেকটাই চলে যাবে, মানে কম্পিটিটিভ এক্সাম 3-4টে দিয়ে চলে যাবে, ঠিক আছে? ডিটারমিনার্স এক স্যার, যাদের মনে আছে আমার সাথে সাথে বলুন, আর্টিকেল, তারপরে হলো ডেমনস্ট্রেটিভ, তারপর হলো স্যার আমার পজেসিভ। পজেসিভ অলরেডি স্যার বলেছি, আবারও বলে দিচ্ছি, POSSESSIVE। এই আর্টিকেল, পজেসিভ আর হলো ডেমনস্ট্রেটিভ, এই শব্দগুলো স্যার যদি আমি রাম তুমি যদি কোথাও খুঁজে পাও তাহলে সেগুলো স্যার কি? সেগুলো স্যার হলো ডিটারমিনার। সেগুলোকে তুমি কি আইডেন্টিফাই করবে? এই তো স্যার বলেছিল এইগুলোই হলো আমার ডিটারমিনার। তাহলে আর্টিকেল তো আমরা সকলেই জানি, আর্টিকেল কি স্যার? এ এন্ড দি। হ্যাঁ, আমি এটা এন্ডটা আগে লিখে ফেললাম, যাই হোক, এ এন্ড দি আর্টিকেল। ডেমনস্ট্রেটিভ কি? This, that, হ্যাঁ, these, those. দ্যাট। এটারই প্লুরাল যদি আমরা বলি স্যার দোজ, দিস। এটার প্লুরাল কি হবে স্যার? THEAC, দিস। পজিটিভ তো স্যার জানি, আমরা কিছুক্ষণ আগে বলেছি, মাই, ইয়োর, হিজ, আওয়ার, আর লিখলাম না। এগুলো হলো স্যার আমার সবই ডিটারমিনার। এগুলো সবই কি? তাহলে ডিটারমিনারের পর যদি একটি মাত্র শব্দ থাকে, সবটা ডিটারমিনার, সেটাই হলো স্যার নাউন হবে। মানে এই শব্দগুলো রাম, এই শব্দগুলো যদি আমরা কোথাও খুঁজে পাই, ঠিক আছে, তারপরে যদি একটি মাত্র শব্দ থাকে, তার মানে আমরা সেটাকে বলবো নাউন। স্যার একটা এক্সাম্পল? হ্যাঁ রাম, আমি তো এক্সাম্পল দিচ্ছি, আসছি মিস্টার, একটু একটু করে আসছি। এই যে আর্টিকেল, ডেমনস, এগুলো লিখলাম, এবার আমি তো এক্সাম্পল দেবো, নিশ্চয়ই এক্সাম্পল দেবো। মানে আমরা আফটার ডিটারমিনার কি বলছি? প্লাস নাউন, প্লাস নাউন, প্লাস নাউন করে দাও, মানে এইগুলোর পাশে একটা করে আমার নাউন বসে গেছে, ঠিক আছে? প্লাস নাউন, নাউন। তাহলে তাদেরকে আমরা কি বলবো? ডিটারমিনার স্যার বলবো। এবার এক্সাম্পল দেখছি।
টুমোরোকেই আমরা আবার ইউজ করব, টুমোরো দিয়ে, টুমোরোটাই দিই। বলা হচ্ছে দিস ইজ his tomorrow. This is his tomorrow. TOMORROW। এটাই হলো, একটা ছেলেকে দেখলাম, ছেলেকে দেখে স্যার একটা মন্তব্য করে ফেললাম। স্যার এটার মানেটা কেমন হলো বুঝতে পারলাম না। This is His his tomorrow। টি হচ্ছে তার ভবিষ্যৎ, আমরা বলি না, এটাই ও হচ্ছে আচ্ছা তার। আচ্ছা, মানে এটাই হলো তার ভবিষ্যৎ। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ এবার বুঝেছি। এবার বুঝতে পেরেছেন? আচ্ছা, হ্যাঁ স্যার। দেখবেন আপনি খুব ইউজ করে থাকেন, তাই তো, আপনার স্টুডেন্টকে। তো এটাই হলো তার ভবিষ্যৎ, এই করতে হবে কি। বাচ্চাদের তো কি বলে, বাচ্চাদের তো আগে উদাহরণ দিত, মাঠে আমাদের পড়াশোনা না করলে মাঠে গরু চড়াতে হবে, হ্যাঁ, তারপরে আরো কি জানি ছিল সব। তাহলে দিস ইজ হিজ টুমরো। কেউ বিড়ি সিগারেট খাচ্ছে, তখন আমার তাকে কি বলছো রাম? দিস ইজ হিজ টুমরো। এই তোমার হলো ফিউচার, তাই না? তাহলে প্রশ্ন হলো স্যার, টুমোরোটাকে কিন্তু আমরা কি বলতে পারি? নাউন। হ্যাঁ, আমাদের নজরটা স্যার কোথায় থাকবে? অবভিয়াসলি স্যার হিজের দিকে থাকবে। এই যে হিজ হলো পজিটিভ, এই যে আমি কিছুক্ষণ আগে লিখেছি, হিজের দিকে কিন্তু আমার নজর। তাহলে হিজ হলো কি এখানে ডিটারমিনার। তাহলে ডিটারমিনারের পর যে শব্দটি বসেছে তাকে আমরা কি বলবো? নাউন বলবো। নাউন, হ্যাঁ। কি স্যার কঠিন লাগছে কি খুব? না না, ঠিকই আছে। না না স্যার, ভালো, একদম মানে নতুন একটা বিষয় শিখছি, এরকম ভাবে তো শিখিনি। নতুন বিষয় শিখছেন? হ্যাঁ মানে এইরকম ভাবে তো কখনো শিখিনি যে সাবজেক্ট বা অবজেক্ট বা এই ডিটারমিনেন্টের পরে এগুলো নাউন হয়। এইভাবে এমনি নাউন হয়তো জানি যে প্রপার নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, ওইভাবে পড়েছি, কিন্তু এইভাবে পড়িনি। যাক, এই পদ্ধতি তাহলে ইউনিক লাগছে নাকি? হ্যাঁ স্যার, ভালো। আচ্ছা, নেক্সট তাহলে যাক। ব্যাপারটা কিন্তু এটা দিয়ে মাথায় রাখবেন, এই শর্টকাটগুলো একটু স্যার প্র্যাকটিস করতে হবে তাহলে, কারণ এত শর্টকাট আমরা আলোচনা করবো তখন অদিতি ম্যাডামের ক্লাসে দেখবেন আপনি শর্টকাটই বলছে, স্যার শর্টকাট বলেছিল ওটা বলুন, অদিতি ম্যাডাম তখন ঘাবড়ে যাবে, তো স্যার আবার কি শর্টকাট বলে দিয়েছিল, তখন কিন্তু প্রবলেম। তাই জন্য কিন্তু একটু স্যার খাতায় লিখে রাখতে হবে এবং বাড়িতে প্র্যাকটিস করলেই, আমি তো দেবো SW, দেখবেন হয়ে যাবে। তাহলে আমরা এতক্ষণ কিন্তু জানলাম স্যার একটা সেন্টেন্সে নাউন কোথায় কোথায় বসে, ঠিক আছে? এবার চলুন একটা ছোট্ট আপনাদের একটা টেস্ট দেওয়া যাক, দেখি কতটুকখানি পারলেন কি পারলেন না, অ্যান্সার দিতে পারছেন। টেস্ট রোমান এ দিয়ে দিলাম, অল স্পোক ফ্রিলি। all spoke freely, FRELLY, এই সরি FREELY, ভুল লিখলাম, FREELY, all spoke freely। all এর নিচে স্যার কি করলাম? আন্ডারলাইন করলাম। এটার নাম কি স্যার? অপশন নেই স্যার, বলতে হবে। চট করে বলে ফেলুন স্যার।
নাউন। আন্ডারলাইন করা শব্দটিকে স্যার কি বলতে পারি? নাউন স্যার। আচ্ছা, নাউন বলেছো, বাকিরা? স্যার আমার না প্রোনাউন মনে হচ্ছে, মানে ওই সাকল্যবাচক সর্বনাম যেখানে সবাইকে বোঝায়, সেরকমটা প্রোনাউন মনে মনে হচ্ছে। হচ্ছে। হ্যাঁ, অবশ্য আপনি টেস্ট নিচ্ছেন নাউনের। আমরা স্যার কিছুক্ষণ আগে কি বলেছি যে অ্যাজ সাবজেক্ট, হুম। অ্যাজ সাবজেক্ট হিসেবে বসলেই স্যার নাউন হবে। নো, এখানে কিন্তু হেয়ার ইটস আ স্যার প্রোনাউন। কেন প্রোনাউন স্যার? আচ্ছা, কারোর কোনো আইডিয়া? PRONOUN কেন প্রোনাউন স্যার হলো? কারোর আইডিয়া স্যার? কেন এখানে অলটা স্যার প্রোনাউন হলো? স্যার অল মানে তো এখানে সবাইকে বোঝানো হচ্ছে, রাম শ্যাম যদু মধু হেনা মেনা যে আছে সবাই। তো তার আর্টিকেলস পরিবর্তে নেই বলে আগে। হ্যাঁ, হ্যাঁ মানে ওটার আগে পরিবর্তে বসিয়ে দিলাম মানে আগে একবারে কোনো অল। আর্টিকেলস নেই বলে। আগে কোনো আর্টিকেলস নেই বলে। আচ্ছা, আর ও আচ্ছা, আমার ওটাই মনে হয়েছিল স্যার, যেহেতু সবাইকে সবার মানে প্রত্যেকের নামের পরিবর্তে একবারে বসিয়ে দিচ্ছি অল, সেই জন্য প্রণাম। আচ্ছা, বাকিদের রাম বলো, তানিয়া ম্যাডাম, ভট্টাচার্য। হ্যাঁ স্যার, ইভা ম্যাম যেটা বলছে ওই যে সবার নামের পরিবর্তে যেটা ইউজ করছি, যেমন কোন একজন পার্টিকুলার নাম, মানে যেমন ধরুন কি তানিয়া, তার জায়গায় আমি এটা শি লাগাচ্ছি, তো এরকম অনেকজন আছে তার জন্য আমি অল লাগাচ্ছি, তো আই প্রোনাউন, এটাই রিজন মনে হচ্ছে। আচ্ছা, প্রোনাউনের স্যার তাহলে আমাকে একটা জিনিস রাম জানতে হবে, প্রোনাউনের যে ক্যাটাগরি স্যার যেগুলো আছে, যেরকম রাম ফিউ, আমি ধরো তোমাকে বললাম নাইদার, NEITHER, ঠিক আছে? আমি ধরো তোমাকে বললাম অল। এই ইনডিফিনিট যে প্রোনাউনগুলো স্যার রয়েছে, পরবর্তী প্রোনাউন যখন আমরা কিন্তু দেখব আরো ডিটেলস, এগুলো স্যার দেখব, এইগুলো কিন্তু স্যার অলওয়েজই কিন্তু কি হয়? প্রোনাউন হয়। ঠিক আছে না? এগুলো এ সাবজেক্টের অবস্থানে বসেছে বলে যে নাউন হবে তা কিন্তু নয়। এ কি হবে? অলওয়েজ স্যার কিন্তু ফিউ, নাইদার, অল, এগুলো স্যার কিন্তু আমার অলওয়েজ স্যার প্রোনাউন হবে। প্রোনাউন কিন্তু কখনোই স্যার নাউন হতে পারবে না। এটা কিন্তু স্যার মাথায় রাখতে হবে রাম, যে প্রোনাউন কখনো নাউন হতে পারবে না। প্রোনাউন কিন্তু নিজেই কি স্বয়ং সম্পূর্ণ, তাকে আমরা বলি, তাই না? সম্পূর্ণ। প্রোনাউন ক্যান নেভার বি আ নাউন, এটা কখনোই নাউন হতে পারে না, মনে থাকবে। তাহলে এই জিনিসটা বোঝা গেল। এই একটা জটিল বিষয় যাদের মনে হচ্ছে, যখন প্র্যাকটিসের সময় কিন্তু এটা পেতে পারি, তাই জন্য কিন্তু আমরা স্যার আমি বলে দিলাম। ঠিক আছে, চলুন নাউনের পরবর্তীতে চলে যাই। নাউনের পরবর্তী স্যার কি ছিল? ভার্ব বোনা লিখেছিলাম না? কোথায় গেল? এই গেলি কোথায়? হ্যাঁ, নাউনের পর স্যার ভার্ব লিখেছিল। ভার্বই বসে আর কি জেনারেলি। ভার্ব দেখবো স্যার।
আরে সব কটা করিয়ে দেবো রাম, হজম হবে তো, হয়ে যাবে দেখো। না স্যার, অল্প অল্প করে করান, তাহলে ভালো বোঝা যাবে। সব একসাথে দিলে তো পুরো ঘেটে গ হয়ে যাবে। কোথায়, শুধু নাউন বললাম তো, পারবেন দেখুন সেরকম। ভার্বটা স্যার, একদিন তো গ্রামার ভার্বস। স্যার এরপরে ম্যাথস ক্লাস আছে, নেট শেষ হয়ে যাবে, ওটা বুঝে স্যার। ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, ভার্ব। ইন্টারনেটে এখন তো জিও ফাইবার তো ভালো অফার দিচ্ছে, জিও ফাইবার নিয়ে নিন না। আজকেও তো সেই বলছিল 470 টাকায় নাকি কি সব দিচ্ছে। খুব অসুবিধা না থাকলে একটা জিও ফাইবার নিয়ে নিন। এখন 1.5 জিবিও, মানে আগে গুগল মিট কম ইসে করতে, এখন গুগল মিটও ভালো নিয়ে নিচ্ছে। আমাকে তো অ্যাপে তো খুবই ডিস্টার্ব করতো, মানে অ্যাপে তো ছেলে মেয়ে ক্লাসই করতে পারে না। অ্যাপগুলো মানে ক্লাস চালালেই, লাইভ ক্লাস চালালেই ডেটা শেষ, অর্ধেক নেই। নেটটা কি জানি কি করলো এটা, ডেটা কনজিউম বেশি করে ফেলছে। আচ্ছা, ভার্ব নিয়ে স্যার বলি। হ্যাঁ, আগে গুগল মিটের রাম সবচেয়ে কম ছিল, এখন এখন কোথায় কম খাচ্ছে রাম, তাহলে সেই প্ল্যাটফর্মে চলে যাই। জুমে নাকি, অ্যাপে তো মারাত্মক। মিটেই সবচেয়ে আমি দেখেছি কম, তো মিটেই ক্লাস করাই। ভার্ব, তাহলে একটা সেন্টেন্সে আমার ভার্বটা কোথায় বসে? একটা সেন্টেন্সে প্রথমে, আচ্ছা প্রথমত যেটা বলি স্যার, অ্যাজ মেইন ভার্ব, অ্যাজ মেইন ভার্ব। প্রথমত স্যার, মেইন ভার্ব হিসাবে স্যার সাবজেক্ট বসে, এই ভার্ব বসে। প্রথমত মেইন ভার্ব হিসাবে স্যার ভার্ব বসে। নাম্বার 1 গেল। নাম্বার 2, ভার্ব কোথায় বসে? বলা হচ্ছে আফটার লেটাস, আফটার লেটাস অর্থাৎ লেটাসের পরে কিন্তু স্যার ভার্ব বসে, লেট, LETUS, আফটার লেটাস, লেটাসের পরেও কিন্তু স্যার ভার্ব স্যার বসে। তাহলে দুটো স্যার কিন্তু আমরা মোটামুটি ফর্মুলা বা শর্টকাট দেখলাম স্যার, অ্যাজ মেন ভার্ব ভার্ব বসছে, আফটার লেটাস আমার স্যার কিন্তু ভার্ব বসছে। ঠিক আছে, আচ্ছা দুটোর আগে একটু এক্সাম্পল দিই। হ্যাঁ, বলা হলো give me a glass of water। গ্রুপের অনেকের এখনো মানে কালী পুজো ভাইফোঁটার ছুটি কাটেনি মনে হয়, নাকি অ্যাবসেন্ট অনেকে লাইভ ক্লাসে। give me a glass of water। সো আমি কি করলাম, ওয়াটারের নিচে আন্ডারলাইন করলাম। ঠিক আছে, চলুন আরো একটা বাক্য দেখা যাক। আরেকটা বাক্যে আমি কি বললাম যে হি, আচ্ছা এইটাকে একটু নিচ থেকে করি, আফটার লেটাসটা কেটে দিই। আচ্ছা নেক্সট দেখছি, হি ওয়াটার দ্য ফ্রি, ওয়াটার দ্য
ট্রি, টির মাথা গোল হয়ে গেছে। টি আর ডব্লিউ। আচ্ছা, এখানটা এস দিয়ে দিন, একটা কাজ করুন, ওয়াটার্স, এখানে আন্ডারলাইন। আচ্ছা, দরকার নেই, এটাকে ওয়াটার্স না করে হি তুলে ওয়াটারই থাক, হিটাকে কেটে স্যার আই করুন, আই ওয়াটার দ্য ট্রি। তাহলে এখানে আমরা ওয়াটার শব্দটা যে নাউন, এটা কিন্তু স্যার আমরা জানি সকলে যে ওয়াটার শব্দটা নাউন, বা ওয়াটার মানে যে সবসময় জল এরকম কিন্তু নয়। অর্থাৎ আমি গাছে জল দিচ্ছি, আই ওয়াটার দ্য ট্রি মানে আমি গাছে জল দিচ্ছি, এমনও কিন্তু স্যার হতে পারে। তার মানে এই ওয়াটার এটা কিন্তু সিম্পল নাউন, যেটা তুমি আর আমি জেনে অভ্যস্ত। পরবর্তী দেখা যায় পরেরটা ভার্ব স্যার। সাবজেক্টের পরে আই ওয়াটার, হ্যাঁ, দ্য ট্রি, সাবজেক্টের পরে কি ভার্ব হিসাবে বসেছে স্যার? মেইন ভার্ব হিসাবে মেন ভার্ব। বসেছে। জিনিসটা স্যার বোঝাতে পারলাম তো? মেইন ভার্ব হিসাবে কিন্তু স্যার, কারণ আমরা সকলেই জানি যে সাবজেক্ট আগে বসে, তারপরে ছোটবেলা থেকে শিখে এসেছি মেন ভার্ব বসে, তাই না? তারপরে যেমন যে এক্সটেনশন রয়েছে সেই ডট 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 বাক্যের বাকি অংশ। তাহলে সেই জায়গা থেকে এটা হলো আমার আই সাবজেক্ট, ওয়াটার হলো গিয়ে মেন ভার্ব, ঠিক আছে? মেন ভার্বের পজিশনে যেই শব্দটা বসছে সেটা হলে স্যার কি হবে? অবশ্যই স্যার কিন্তু আমার ভার্ব হবে, অবশ্যই স্যার আমার কি হবে? ভার্ব হবে। ক্লিয়ার তো? ধরুন আরো একটা আমি ধরুন এক্সাম্পল দিচ্ছি। বলা হচ্ছে এটা রোমান 1 দিন, এটা রোমান 2 দিন, এটা রোমান স্যার 3 দিন, 3 নম্বর। বলা হচ্ছে ওয়াটার দা প্লান্ট, এই গাছে বা এই উদ্ভিদে জল দাও, ওয়াটার দা প্ল্যান্ট। এটাকে কি বলবো স্যার? ওয়াটার, আন্ডারলাইন করা। এটা স্যার কি? স্যার মেন ভার্ব। হ্যাঁ, এটাও হলো স্যার হলো আমার ইয়েস ভার্ব। ওয়াটার, এই সেন্টেন্সটা কি সেন্টেন্স স্যার? imperative, ভেরি গুড, ইম্পারেটিভ সেন্টেন্স। সেন্টেন্সটা আমরা যখন স্যার করব তখন দেখব, ম্যাডাম তো করিয়েছে হয়তো। TIVE, ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স স্যার কি দ্বারা শুরু হয় রাম? স্যার let V1 হ্যাঁ, ভার্ব দ্বারা শুরু হয়, তাই তো? ইম্পারেটিভ সেন্টেন্স মানেই আমরা জানি কি স্যার? হ্যাঁ রাম, ভার্ব দ্বারা শুরু হয়। তাহলে এই অবস্থানে যে বসবে সে কি হয়ে যাবে স্যার? সে কিন্তু ভার্ব হয়ে যাবে। এক গেল। নাম্বার 2 স্যার কি হচ্ছে? আফটার লেটাস। লেটাসের পর স্যার কি হচ্ছে? লেটাসের পর আমি স্যার কি বসাবো? অন্য কিছু বসাবো। আচ্ছা আচ্ছা, আমি এটা লিখে দিই, শর্টকাটটা লিখে নিন। লেট আস, পরবর্তী সময় স্যার ভার্ব। আচ্ছা, এটাকে ভার্বের কি ফর্ম? ওয়ান ফর্ম বলা যায়।
তাই না? V1 একটা এক্সাম্পল দিই, হ্যাঁ চলুন। আচ্ছা, এখান থেকে কি এগুলো আইডেন্টিফিকেশন আসে? আইডেন্টিফিকেশন তো স্যার দেবেই। আইডেন্টিফিকেশনের সাথে সাথে স্যার আমার সেন্টেন্স কনস্ট্রাকশনের ক্ষেত্রে আমার কিন্তু এই জায়গাটা স্যার গুরুত্বপূর্ণ, পার্টস অফ স্পিচটা। ঠিক আছে, আপনাদের হয়তো আইডেন্টিফিকেশনটা খুব একটা দেবে না, কিন্তু আমার যখন আমি সেন্টেন্স একটা মেকিং অফ সেন্টেন্সের ক্ষেত্রে যখন সেন্টেন্সটা লিখছি, সেই ক্ষেত্রে কিন্তু আমার এই জায়গাটা ডেসক্রিপটিভের ক্ষেত্রে কিন্তু স্যার ইম্পর্টেন্ট। এইটা এমন জিনিস যে এই জায়গাটা আপনি ন্যারেশন চেঞ্জে বলুন, ভয়েস চেঞ্জে বলুন, এমনকি আপনার যখন কারেকশন দেবে, এরর ডিটেকশন দেবে, তখনও স্যার কিন্তু এইখান আমার কিন্তু এটা কাজে দেবে। কেননা আমরা স্যার কিন্তু দেখতে পাচ্ছি ভার্ব বলুন, নাউন বলুন, প্রোনাউন বলুন, অ্যাডজেক্টিভ বলুন, প্রিপোজিশন, এগুলো একদমই স্যার কিন্তু বেসিক জায়গা। বুঝতে পারলেন ভট্টাচার্য? তাই জন্য স্যার কিন্তু এরকম পার্টিকুলার যে আইডেন্টিফাই দেবে তা কিন্তু সেটা কিন্তু নয়। হ্যাঁ, আপনাকে কিছু এরর ডিটেকশন হয়তো দিতে পারে। এবার আপনি বলবেন স্যার পিএসসিতে এরর ডিটেকশন খুব একটা দেয় না, সেটাও ঠিক কথা, কিন্তু আপনাকে কিন্তু সেশনটা অনেকটাই এনরিচ করবে। এমন নয় যে মাথার উপর দিয়ে যাবে, নাকি যাচ্ছে মাথার উপর দিয়ে স্যার? না, ঠিক আছে। তাহলে আফটার লেটাসের পর স্যার কি করে আমরা ভার্বের পজিশনটা বোঝাচ্ছি। আমি একটা টেস্ট দিই স্যার, চলুন একটা টেস্ট করুন। স্যার এইটার একটা এক্সাম্পল আগে দেবেন না? আগে টেস্ট। হ্যাঁ হ্যাঁ, ওই টেস্টের মাধ্যমে এক্সাম্পল দেখুন না, সব আচ্ছা, সব আমি করে দেবো, নিজের আসার চেষ্টা করো। আমি তো লিখে দিলাম লেট আস প্লে দ্য গেম এগেইন। ঠিক আছে, প্লে দ্য গেম। তাহলে প্রশ্ন করা হলো লেটস প্লে দ্য গেম এগেইন, এই প্লেটা কোন পার্টস অফ স্পিচ? নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব? সবাই মেন পারবে? ভার্ব। স্যার ভার্ব, স্যার ভার্ব। এখানে তো প্লে তো স্যার ভার্ব, হ্যাঁ প্লে তো ভার্ব, এটা তো অবশ্যই ভার্ব। এই লেটাসের পরে অর্থাৎ এই ভার্বের জায়গায় যদি আমি অন্য কোনো ওয়ার্ড স্যার বসাই, লেটাস গার্ডেন, GARDAN, চলো বাগান করি, অথবা লেটাস চলো জল দিই, লেটাস ওয়াটার। ঠিক আছে, এরকম যদি স্যার থাকে, এই যে এখানে যেই শব্দটা স্যার যে বসছে, এটা কি হবে? সেটাও কিন্তু এটা স্যার ভার্ব হবে, ভার্ব। ভার্বই হয়ে যাবে। হ্যাঁ, সেটাও কিন্তু স্যার আমার ভার্বই হয়ে যাবে। স্যার লেটাস গার্ডেন হয়? হ্যাঁ, হবে না? হ্যাঁ, আমি এটাই ভাবছি স্যার, লেটাস লেটাস গার্ডেনিং। কাল্টিভেট আওয়ার গার্ডেন হয়, লেটাস গার্ডেন বলে কিছু হয় কি? হ্যাঁ, মানে লেটাস মনে হচ্ছে গার্ডেন, ইনকমপ্লিট লাগছে। না না, লেটাস গার্ডেন হয় না। লেটাস ওয়াটার, সেটা আমি এক্সাম্পল হিসাবে বলছি। তখন আমরা কি হিসাবে, আমরা যখনই আসছি তখন কিন্তু এটা ভার্ব হিসাবে কিন্তু থাকছে। স্যার আজ থেকে এখানে কি অবজেক্ট হিসেবে কাজ করছে? আজ অবজেক্ট হিসাবে বলতে পারো। কারণ ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বারের ক্ষেত্রে হচ্ছে সাবজেক্ট হচ্ছে উই আর অবজেক্ট তো আস। আজ, হ্যাঁ
তো আমি সেটাই আমি বলছি কি আজকে এখানে কি অবজেক্ট হিসেবে কাজ করছে হ্যাঁ তাহলে? সেটা বলতে পারো। এইটুকু কিন্তু হচ্ছে। স্যার মানে মানে এরকম সেন্টেন্স কিন্তু শুনি লেটাস গার্ডেন কিংবা লেটাস ওয়াটার শুনেছি তো স্যার, লেটস প্লে, লেটস গো, লেটস হ্যাঁ সি ইউ সুন। লেটস লেটস ওগুলো লেট আস দিয়ে কিন্তু। ও লেট আস স্যার, যে না ওইগুলো ভার্বের এক্সাম্পল না দিলাম না লেট আস। ওইগুলো স্যার, হ্যাঁ ওইগুলো স্যার এই অ্যাপোস্ট্রফি এর স্যার ইউজ থাকে মানে লেটস, হ্যাঁ হ্যাঁ এখানে দেখো লেট লেটস আস। গো। হ্যাঁ এখানে হলো লেট আস প্লে দ্য গেম এগেইন, লেট আস প্লে দ্য হুম গেম এগেইন। এখানে হলো প্লে হলো স্যার ভার্ব। এই যে ফার্স্টে যেটা দিলাম এক্সাম্পল, ওটা কিন্তু লেটস প্লে দ্য গেম, সেটাও কিন্তু হ্যাঁ স্যার 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 লেটস প্লে দ্য গেম তুমি যেটা বলছো হ্যাঁ স্যার এরকম থাকে, তাই তো অর্ণব? হ্যাঁ স্যার, লেটস প্লে, লেটস গো, লেটস হ্যাঁ সি। এরকম থাকে, তুমি তাই বলছো তো? হ্যাঁ স্যার হুম, হ্যাঁ হবে সেটাও স্যার, কিন্তু আমার প্লে ওখানে ভার্ব থাকবে একই। ঠিক আছে। এইগুলো স্যার, এইটুক হলো স্যার আমার ভার্বের আলোচনা। তাহলে কোথায় বসে নাউন, কোথায় বসে ভার্ব স্যার কিন্তু আমরা দেখলাম। অ্যাডজেক্টিভটা স্যার তাহলে বলে দিই নাকি? হ্যাঁ স্যার চলুন অ্যাডজেক্টিভটা স্যার বলে দিই। অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ স্যার কি বলছে স্যার এখানে, একটি বাক্যে অ্যাডজেক্টিভ স্যার আমার কোথায় বসে। ঠিক আছে, একটা এস অ্যাড করে দিন। যেমন ধরুন আচ্ছা আচ্ছা দরকার নেই অ্যাডজেক্টিভে থাক, এস দিলে আবার আবার বলবেন স্যার কেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, একটা এটা আমি করানোর আগে একটা স্যার টেস্ট, একটা টেস্ট দিই স্যার, টেস্টের মাধ্যমে স্যার করাই জিনিসটাকে। টেস্ট লিখুন, বলা হচ্ছে স্যার ইট ইজ সিচুয়েটেড, TUATED, it is situated near the post office. It is situated near the post office. সুতরাং প্রশ্ন হলো নিয়ারটাকে আমরা কি বলতে পারি? আন্ডারলাইন করা কি হবে? নিয়ারটাকে স্যার কি বলতে পারি? অ্যাডজেক্টিভ। একজন বলছে অ্যাডজেক্টিভ, অর্ণব। হ্যাঁ স্যার অ্যাডজেক্টিভ। হুম অ্যাডজেক্টিভ। বাকিরা আর কেউ কিছু বলবেন? স্যার এইটা না, অ্যাডজেক্টিভ পড়াচ্ছি মানে অ্যাডজেক্টিভ স্যার হয়ে যাবে সেরকম। নিয়ারটা অ্যাডজেক্টিভ হচ্ছে কি? আমার অ্যাডজেক্টিভ মনে হচ্ছে না স্যার। হ্যাঁ সেটাই তো, দুজন তিনজন স্যার বলে নিয়ার দিয়েছে। আর নিয়ারটা অ্যাডজেক্টিভ লাগছে না। না অ্যাডজেক্টিভ নয় তো স্যার, তাহলে কি এটা?
স্যার বাংলাতে বললে আমরা যেটা বলি না, অধিকরণ কারক, মানে যেটা হচ্ছে নিয়ার কালাধিকর, সরি, মানে একটা জায়গা, প্লেস। নিয়ার স্যার কি এটা প্রিপজিশন তো স্যার, ও হ্যাঁ হ্যাঁ তাই না? হ্যাঁ 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 হ্যাঁ। নিয়ার তো স্যার এটা প্রিপজিশন, ঠিক কি না? নিয়ার হলো পাশে, পাশে মানে কি প্রিপজিশন বেসিক্যালি। তাহলে এটা পোস্ট অফিসের পাশে স্যার অবস্থিত, এটা পোস্ট অফিসের পাশে অবস্থিত। তাহলে নিয়ারটা স্যার কি প্রিপজিশন এখানে স্যার। তা যাদের প্রিপজিশন তো কেউ বলতে পারেননি, যাদের হলো না তারা একটুখানি কিন্তু স্যার একদিনে স্যার হবে না, আস্তে আস্তে স্যার হবে। অনেকদিন পর করছেন স্যার, ভুল হতেই পারে। ভট্টাচার্য আইডেন্টিফাই করেছে যে এটার তো নিয়ার হবে না, কিন্তু নিয়ার কি প্রিপজিশন সেটা মাথায় আসেনি, ঠিক আছে? তাহলে ইন অ্যাড টু, ঠিক আছে? এইরকম না, এটা স্বচ্ছ নিয়ার, কিন্তু এটা স্বচ্ছ আর স্বচ্ছ ভাবমূর্তি রাখছে, নিয়ার একটা প্রিপজিশন, মনে রাখবেন। কিন্তু আবার বলবেন না স্যার সারা জীবনে নিয়ার প্রিপজিশন, এরকম কিন্তু কথা না। ধরুন নিয়ার কিরকম অন্যরকম হয় সেটাও এখন স্যার দেখাই, দেখুন দেখান। আচ্ছা প্রথমে একটু পজিশনগুলো একটু স্যার বলে দিই যে কোথায় কোথায় অ্যাডজেক্টিভ বসতে পারে, তারপরে আসি। এক, বলা হচ্ছে আফটার, অ্যাডজেক্টিভ স্যার কোথায় কোথায় বসে? আফটার বি ভার্ব, বি ভার্বকে আরেকটা আমরা কি নামে চিনি স্যার? লিঙ্কিং ভার্ব নামেও ডাকি, তাই না? অথবা লিঙ্কিং ভার্ব। এক, তাহলে বি ভার্বের পরে স্যার বসছে অ্যাডজেক্টিভ, অথবা লিঙ্কিং ভার্বের পরে বসছে স্যার অ্যাডজেক্টিভ। শর্টকাটটা স্যার কিরকম? বি ভার্ব, বি ভার্ব কোনগুলো? এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, তাই না? বি ভার্ব প্লাস আমার অ্যাডজেক্টিভ, অথবা স্যার লিঙ্কিং ভার্ব। আর লিখলাম না, লিঙ্কিং ভার্বের পরে কিন্তু স্যার অ্যাডজেক্টিভ বসবে, ঠিক আছে? আচ্ছা লিঙ্কিং ভার্বগুলো কি স্যার জানা আছে নাকি স্যার? রাম, লিঙ্কিং ভার্ব কি জানা আছে না? লিঙ্কিং ভার্বের একটা তালিকা লাগবে স্যার, তাড়াতাড়ি বলুন, লিঙ্কিং ভার্বের তালিকা লাগবে কি? স্যার ওইগুলোই তো, মানে যেগুলো বি ভার্ব, মানে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এগুলো তো, নাকি এর বাইরেও আছে? আচ্ছা, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে লিঙ্কিং ভার্ব সিম, অর্থাৎ স্যার কি বলি, মনে করা, তাই না? বিকাম, অ্যাপিয়ার, এপিপি, অ্যাপিয়ার, ফেল, লোক, সাউন্ড, টেস্ট, স্মেল, রিমেন থাকা, স্টে, এটাও একটা, টার্ন, গ্রো, আর কি হয়? কিপ, আর কি হয়? গো, স্যার গ্রো এর আগে ওটা কি লিখলেন বুঝতে পারছি না। গো কোথায় স্যার? সাউন্ড ও, কোথায়? এই যে না না, এই আপনি লিখলেন গ্রো, তার ঠিক আগের ওয়ার্ডটা বুঝতে পারছি না। টার্ন, টার্ন, TURN, টার্ন। ও টার্ন, টার্ন। হ্যাঁ,
এই শব্দগুলো যদি স্যার আমরা কোথাও থাকে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এগুলো সবই স্যার লিঙ্কিং ভার্ব হিসাবে কাজ করছে। এটসেট্রা। তাহলে লিঙ্কিং ভার্বের পর স্যার কি বসে, অ্যাডজেক্টিভ কিন্তু স্যার বসে। আজকে আলোচ্য বিষয় স্যার অ্যাডজেক্টিভ। চলুন একটা টেস্ট দিই স্যার এবার, চলুন আরেকটা টেস্ট নিন, আরেকটা স্যার টেস্ট দিই। কত নম্বর টেস্ট হবে জানি না, তবে টেস্ট দিই। আচ্ছা ওটা দিয়েই দিই, দেখি কিরকম করেন। পোস্ট অফিস দিয়ে, ইট ইজ নিয়ার, NEAR, আচ্ছা একটুখানি স্যার, ইট ইজ নিয়ার, নিয়ার নিচে স্যার আন্ডারলাইন। তাহলে প্রশ্ন আপনাকে করা হচ্ছে স্যার নিয়ারটা কি প্রিপোজিশন নাকি অ্যাডজেক্টিভ নাকি, বলুন স্যার। এটা কিন্তু এই নিয়ার মানে আসন্ন, ইট ইজ নিয়ার বলতে আসন্ন, এই যে WBCS এক্সাম সেটা কিন্তু ইট ইজ নিয়ার, এর মানে আশেপাশে না, এটা মানে আসন্ন। ভার্ব, হ্যাঁ ভার্ব, মেন ভার্ব। হ্যাঁ স্যার, আসন্ন হলে ভার্বই হবে। আসন্ন, ইট ইজ আপকামিং লাইক দিস। তাহলে এখানে তো আমি প্রিপোজিশন না অ্যাডজেক্টিভ বলেছি, মেন ভার্ব তো আমি বলিনি স্যার। ইট ইজ নিয়ার এটা কি প্রিপোজিশন নাকি স্যার অ্যাডজেক্টিভ? অ্যাডজেক্টিভ। হ্যাঁ, এতক্ষণ লাগলো কেন? এটা স্যার কি পরবর্তী বসেছে? ও স্যার বি ওই যে ভার্ব বি ভার্বের পরে বসেছে। হ্যাঁ, এতক্ষণ লাগলে হবে স্যার? এই যে আমি কত সুন্দর করে লিখে দিলাম, বলে দিলাম বি ভার্বের পরে বসেছে, তো দেখেই সঙ্গে সঙ্গে বলে দেওয়া উচিত স্যারটা কি না অ্যাডজেক্টিভ, বি ভার্ব পরবর্তী বসেছে। অ্যাডজেক্টিভ হলো কি আমার নিয়ার। তাহলে বি ভার্বের পরে স্যার কি বসে, অ্যাডজেক্টিভ কিন্তু স্যার বসে। বি ভার্বের পরে কি বসে, অ্যাডজেক্টিভ স্যার কিন্তু বসে। চলুন আরেকটা এক্সাম্পল দিই, টেস্ট দিই, নিজেরা করুন। It seems all, it seems all, all এর নিচে এখানে কিন্তু all কে আবার প্রোনাউন ভাববেন না কিন্তু। না স্যার, এখানে তো সিমস আছে, লিঙ্কিং ওয়ার্ড আছে, সেই হ্যাঁ জন্য এটা হবে অ্যাডজেক্টিভ। হ্যাঁ, সিমটা আমরা স্যার কোথায় দেখেছি, এই যে লিঙ্কিং ভার্ব। হ্যাঁ লিঙ্কিং লিঙ্কিং ভার্ব। ভার্বে সিম লিখেছিলাম, এই যে স্যার লিখেছি, হ্যাঁ এই যে। তাহলে লিঙ্কিং ভার্ব পরবর্তী যেহেতু বসেছে, তাহলে রাম আমার কিন্তু অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এই শর্টকাটটা স্যার কিন্তু আমার মাথায় রাখতে হবে, যে লিঙ্কিং ভার্ব পরবর্তী যেহেতু আমার বসেছে, তাই জন্য হলো স্যার এটা অ্যাডজেক্টিভ। আমি কিন্তু প্রচুর ইনফরমেশন দিচ্ছি বা প্রচুর ইসে না, ছোট্ট ছোট্ট কিন্তু বলছি, ছোট্ট ছোট্ট এক্সাম্পল দিয়ে। আচ্ছা, আরেকটা স্যার কিন্তু রয়েছে অ্যাডজেক্টিভের ক্ষেত্রে, এটা আফটার বি ভার্ব লিঙ্কিং ভার্বের কেস দেখালাম 1 নম্বরটা। এবার 2 নম্বর দিন, মানে দুটো রুলস, 2 নম্বর রুলসে লিখুন নাম্বার 2, সেটা একটু স্যার হাইলাইট করে দিই, তাহলে পিডিএফ এ ভালো বুঝতে পারবে। বিফোর নাউন, নাম্বার 2 স্যার হলো আমার বিফোর নাউন।
যেটাকে আমরা স্যার সহজ করে কি বলতে পারি, অ্যাডজেক্টিভ প্লাস স্যার নাউন। ঠিক আছে, বিফোর নাউন সেটাকে আমরা কি বলছি সহজ করে স্যার, অ্যাডজেক্টিভ প্লাস নাউন। অর্থাৎ নাউনের পূর্বে স্যার অ্যাডজেক্টিভ বসেছে, নাউনের পূর্বে মানে আগে অ্যাডজেক্টিভ বসেছে। একটা এক্সাম্পল বা টেস্ট স্যার দিই, চলুন ওটাই নিয়ে আসি। ধরুন আচ্ছা এটা দিই, আই ডিসাইডেড, DECIDED, to sit at the near table. I decided to sit at the near table. এই কোথায় স্যার, নিয়ারের নিচে আবার স্যার আন্ডারলাইন দিলাম, নিয়ারের নিচে আন্ডারলাইন। অ্যাডজেক্টিভ। এই নিয়ারটাকে স্যার আমরা কি বলতে পারি? অ্যাডজেক্টিভ স্যার। হ্যাঁ স্যার, তাহলে অলরেডি একটা অ্যাড প্রিপোজিশন আছে, তাহলে এটা টেবিল হচ্ছে শব্দটি স্যার নাউন। এই যে স্যার টেবিলটা স্যার রয়েছে, এটা কি স্যার? টেবিল নাউন স্যার। দা টেবিল, হোয়াট হচ্ছে দা টেবিল? হ্যাঁ, এইটি টেবিল শব্দটি হলো আমার নাউন। তাই জন্য নাউনের আগে কি বসেছে স্যার, অ্যাডজেক্টিভ। বিফোর নাউন বসেছে, অ্যাডজেক্টিভ স্যার কিন্তু বসেছে। এই তো অনেকটাই শিখে গেছে। ওহ, এই মাঝে মাঝে আমি টান দিয়ে ফেলি তো সমস্যা হয়ে যায়। নাম ঠিক আছে তো? আচ্ছা, আরো একটা স্যার কিন্তু শর্টকাট বলুন বা একটা রুলস বলুন, এটা জানতে হবে অ্যাডজেক্টিভের ক্ষেত্রে। এটা একটু পরে, আগে একবার যখন নাউনের ক্ষেত্রে বলেছিলাম দেখুন, তখন কিন্তু স্যার কিন্তু ওটা বলেছিলাম। ঠিক আছে, তো বললাম যে আমি অ্যাডজেক্টিভের ক্ষেত্রে স্যার আলোচনা করে দিচ্ছি, সেটা একটুখানি বলে দিই শর্টকাট। ধরো কোথাও ডিটারমিনান্ট রয়েছে আমার, সেই ডিটারমিনার কি করছে, ওহো এটা ওয়াই দিয়ে কেন ফেললাম, ওই বেসিক্যালি স্যার 3 প্রকার যে শব্দ বলেছিলাম, দেখে চলাম ঠিক করে লিখি। আজকে ভুল ধরার লোক জয়েন করেনি ভট্টাচার্য, তাই জন্য একটু ভুলটা বেশি হচ্ছে। আমি কিছু বলছি না। না, আপনি তো কিছু বলেন না। ডিটারমিনার পরে অ্যাডজেক্টিভ, তারপরে সবার শেষে স্যার কি হবে, নাউন হবে। আমি কি বলা শুরু করব? না 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 থাক। আচ্ছা, ডিটারমিনার পর স্যার কিন্তু আসলে ইসে ভাইফোঁটা, তো ভাইফোঁটা ব্যস্ত, ভাইফোঁটা কাটেনি এখনো। স্যার ওরা হাসছে, ওরা কিন্তু জানে না, সেই জন্যই হাসছে। হ্যাঁ ওরা জানে না তো ভট্টাচার্য কি ভয়ঙ্করী। আচ্ছা যাই হোক, ডিটারমিনারের পরে স্যার হলো গিয়ে অ্যাডজেক্টিভ, তারপরে কিন্তু হলো স্যার আমার কি বসছে, নাউন কিন্তু স্যার বসছে সবার শেষে শব্দটি স্যার নাউন। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে স্যার ডিটারমিনার স্যার কোনটি, কে বলবে? এই যে এই ডিটারমিনার স্যার কোনটি? দা। দা, হ্যাঁ ভেরি গুড, আর্টিকেল। হ্যাঁ, তাহলে তারপরে আমার নাউন কোনটি স্যার? নাউন হলো টেবিল, টেবিল। তারপর মাঝখানে শব্দটি স্যার অ্যাডজেক্টিভ। ঠিক আছে ঠিক আছে,
তাহলে এই ফর্মে কিন্তু স্যার আমার ডিটারমিনার অ্যাডজেক্টিভ প্লাস স্যার নাউন। আচ্ছা, এইটাকে স্যার একসাথে কি বলা হয়? বলা হয় স্যার, আপনারা পড়ে এসেছেন নাউন ফ্রেজ। NOUN PHRAS, ঠিক আছে? তাহলে যদি পরীক্ষার প্রশ্ন আসে এই শব্দটার নাম কি, এই সবটুকুর নাম হলো নাউন ফ্রেজ, ঠিক আছে? যখন ফ্রেজ বা ক্লজ প্রসঙ্গ আবার যখন আসবে স্যার, তখন কিন্তু আরো ডিটেলসে স্যার এগুলো আলোচনা করে দেবো। তাহলে বোঝা গেছে নিশ্চয়? আমি পাশের চেয়ারটায় বসার জন্য স্যার কি করছি? ডিসাইড, মানে পরিকল্পনা করছি আর কি, ডিসাইড। চেয়ারে তো বসছেন না, টেবিলে বসছেন তো। হ্যাঁ, টেবিলে। ঠিক আছে, তাহলে আমার অ্যাডজেক্টিভ স্যার কমপ্লিট। অ্যাডভার্বসটা স্যার বলে দিই, তাহলে একদিনে হয়ে যায়, ঝামেলা মিটে যায় নাকি? আবার পেন্ডিং রেখে লাভ কি? না স্যার, অনেক টাইম হয়ে গেছে। অ্যাডভার্ব কবে করাবো ভুলে গেল তখন। ভুলবেন কেন, মনে করিয়ে দেবে। সে তো মনে করে। রাম বলুক, রাম কি বলবো? অ্যাডভার্ব করিয়ে দেবো না থাকবে আজকে এই অবধি? তাহলে নেক্সট দিন তাহলে অ্যাডভার্ব আরো দেবো তাহলে। আর অ্যাডভার্ব দিয়ে আরো কিছু কিন্তু প্র্যাকটিস প্রবলেম নিয়ে স্যার কিন্তু আমরা চেষ্টা করব যাতে আলোচনা করা যায়। অনেক কোথায় হলো মিস্টার, এতে